তো বাংলা ভূমি থেকে ফ্রিতে পর্চা অ্যাপ্লিকেশন করার পর কতদিন পর সেই কপিটি পাওয়া যাচ্ছে, ফ্রিতে যে ডিজিটাল কপিটি ডাউনলোড করতে হয় সেই ডাউনলোড কপিটি কতদিন পর আপনি করতে পারবেন, তো সেটার দেখুন লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও বা পর্চা অ্যাপ্লিকেশন করার জন্য এভাবে বাংলা ভূমি পোর্টালটি ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এভাবে নামটি দেখুন চলে আসবে। এরপর পর্চা বা আর যে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে সিটিজেন সার্ভিস অপশান রয়েছে, সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন রয়েছে 2 নম্বরে সার্ভিস ডেলিভারি, এই অপশানে ক্লিক করার পর রয়েছে দেখুন প্রথমে আর রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সিট অপশানে ক্লিক করে কেটে দিবেন। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার যে ব্লকটি হবে, তারপর যে মৌজার জমি সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান নম্বরটি দিয়ে দিবেন। খতিয়ান নম্বরটি দেওয়ার পর এখানে নাম, আপনার নামটি দিয়ে দিবেন, বা এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন। তো এখানে আমি আমার নিজস্ব নামটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হাজব্যান্ড বা ফাদার্স নেমটি দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এক্ষেত্রে অ্যাড্রেসটাও যেটাই দিবেন আপনাদের কোনো সমস্যা নেই, তো আমি কিছু একটা লিখে দিচ্ছি। তারপর দেখুন অটোমেটিক আমার ক্যাপচারটি নিয়ে নিয়েছে, যেটা আমার এখানে সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে। এই যে বাংলা ভূমি ইজি প্রিন্ট, এই যে আমার সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, তাই আমার অটোমেটিক এখানে কিন্তু ক্যাপচার কোডটি নিয়ে নিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি ক্যাপচার কোডটি অটোমেটিক না নেয়, অবশ্যই ক্যাপচার কোডটি এখানে লিখে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এভাবে একটি সাকসেসফুল মেসেজ আসবে, যেখানে রিকোয়েস্ট নম্বর থাকবে আর আর নাম্বার, অর্থাৎ যদি আপনার পর্চা হয় তাহলে আর লেখাটি থাকবে। যদি প্লট ইনফরমেশন বা দাগের তথ্য হয় তাহলে এখানে আর না হয়ে পিআই লেখা থাকবে। তো জাস্ট এভাবে সাবমিট করে দিলে এই সাকসেসফুল মেসেজটি এসে গেলে জানবেন যে আপনার আবেদনটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আর আপনাকে এখান থেকে আর কিছু করার দরকার নেই। তো এই হলো আবেদন প্রসেস আর জন্য। এরপরে কপিটি কিভাবে ডাউনলোড করবেন, তো দেখুন আজকে হচ্ছে তারিখ 9, এখানে দেখুন স্ক্রিনে রয়েছে তারিখ হচ্ছে আজকে 9। তো 9 তারিখে আমি অ্যাপ্লিকেশানটি করেছি, এরপর ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশান করার পর বিএলআর অফিস থেকে কপিটি ছাড়া হবে, তারপরে আপনি কপিটি ডাউনলোড করতে পারবেন। তো সেম ডাউনলোড করার জন্য বাংলা ভূমি পোর্টালটি ওপেন করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আবারও সিটিজেন সার্ভিস যে অপশানটা রয়েছে, এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর তারপর রয়েছে দেখুন সার্ভিস ডেলিভারি, এইখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন এইখানে অপশান রয়েছে সাইন আর পিআই পিএলএম কপি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর তারপর দেখবেন এভাবে আসবে। এরপর এখানে দেখুন যতগুলো আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেই কপিগুলো কিন্তু চলে এসেছে, অর্থাৎ অফিস থেকে ছাড়ার পরে এখান থেকে সেই কপিগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন আমি 9 তারিখে যে অ্যাপ্লিকেশানগুলো করেছি, দেখুন আর অ্যাপ্লিকেশান কিনা আমার রয়েছে 1 2 3 4 5 6 7 8 8টা আমি এখান থেকে আর অ্যাপ্লিকেশান করেছি 9 তারিখে। দেখুন সব আরগুলো রয়েছে, এবং দুটো কিন্তু পিআই অ্যাপ্লিকেশান করেছি। এখানে দেখুন রয়েছে পিআই, এই প্রথমের দুটি হচ্ছে পিআই, তারপরগুলো হচ্ছে দেখুন আর বা খতিয়ান। এবং এখানে জিআরএন নাম্বার এই ক্ষেত্রে কিন্তু থাকবে না, যেহেতু বিনামূল্যে আপনি অ্যাপ্লিকেশানগুলো করছেন, অর্থাৎ কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তো তাই এখানে কোনো জিআরএন নাম্বার থাকবে না। জিআরএন নাম্বারের জায়গাতে আপনার লেখা থাকবে নট অ্যাপ্লিকেবল। দেখুন 9 তারিখে আমি অ্যাপ্লিকেশান করেছি এবং 9 তারিখে কপিটা কিন্তু বিএলআর অফিস থেকে ছাড়া হয়েছে। এরপর ডাউনলোড করার জন্য এই যে অপশানটা রয়েছে ভিউ এবং ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। তো দেখুন কপিগুলো ডাউনলোড হয়ে গেছে। দেখুন তারিখটা রয়েছে 9/7/2026। 9 তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং বিএলআর অফিস থেকে 9 তারিখে কিন্তু কপিগুলো ছাড়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার পর বিএলআর অফিস যাবে, তারপর সেখান থেকে ছাড়ার পর মোবাইলে আপনার মেসেজ আসবে, যে মোবাইল নাম্বার দিয়ে বাংলা ভূমি লগ ইন করা থাকবে সেই মোবাইলে মেসেজ আসবে, তারপরে আপনারা কপিটি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন এবং আর বা খতিয়ানের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, আশা করি পুরো প্রসেসটা এই ভিডিওতে জানতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।